যখন আমরা গুনাহের কাজ করব, সেই গুনাহের কাজ সাগর পরিমাণ হয়ে গিয়েছে, সমুদ্রের পরিমাণ হয়ে গিয়েছে, পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে। আমরা যদি আল্লাহর কাছে কোটি কোটি গুনাহের কাজ করে কোটি কোটি বার তওবা করি, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। যখন আল্লাহর কাছে কোনো বান্দা তওবা করে গুনাহের কাজ থেকে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি কত খুশি হয়ে যান, যদি আপনি শোনেন চমকিয়ে যাবে। এই প্রসঙ্গে বুখারী শরীফে বর্ণনায় হাদিস নং ৭৪৫০ عن النبي صلى الله عليه وسلم قال قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه حيث يذكرني والله لله أفرح بتوبة عبدي من أحدكم يجد ضالته بالفلات। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি ওইরূপ আচরণ করে যেরূপ বান্দা আল্লাহর প্রতি ধারণা করে। বান্দা যেখানে স্মরণ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সেখানেই আছেন। আল্লাহ শপথ করে বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই তওবাকারী বান্দার প্রতি তোমাদের ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমির মধ্যে সে তার হারানো বাহন পুনরায় ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটি লাইকনেস দিলে বুঝতে পারবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উষ্ণতম বড় মরুভূমি হচ্ছে সাহারা ডেজার্ট, যা আফ্রিকা মহাদেশে অবস্থিত। এটা এতটাই বড় যে যা বাংলাদেশের মোট আয়তনের 3/2 জাস্ট ইমেজিন, আপনি উট নিয়ে সেই মরুভূমির মধ্যে দিয়ে সফর করছেন। মরুভূমির সেই রৌদ্রময় তীব্রতার কারণে ক্লান্ত হয়ে আপনি এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন, উঠে দেখেন উট হারিয়ে গিয়েছে। সো আপনি একটু ভাবতেছেন আমি গন্তব্যে যেতে যেতে এই মরুভূমির রৌদ্রের কারণে মারা যাব। আপনি মহা পেরেশান হয়ে আছেন, মহা বড় ক্লান্ত হয়ে আছেন, মহা দুঃখিত হয়ে আছেন। সাডেনলি হঠাৎ দেখেন আপনি সে উটটি পুনরায় ফিরে পেয়েছেন, তখন আপনি মহা খুশি হয়ে যাবেন। আপনি যত বেশি খুশি হন না কেন, আপনার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ওই বান্দার প্রতি খুশি হয়ে যান, যেই বান্দা গুনাহের কাজ করার পরে আল্লাহর পথে তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইরা আমার, আমাদের যখন গুনাহের কাজ হয়ে যাবে, ওই সময় আমরা আল্লাহর কাছে তওবা করব। যদিও আমাদের গুনাহের কাজগুলো সাগর পরিমাণ হয়ে যায়, সমুদ্র পরিমাণ হয়ে যায়, সেই গুনাহের কাজগুলো তওবা করলে ক্ষমা করে দিবে কে? তাই আজ থেকে আমরা ইনশাআল্লাহ কোনো গুনাহের কাজ হলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করব।